আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমার এই ভিডিওর বিষয় হচ্ছে ধান চাষ নিয়ে। ধানের যে বর্তমান সময় এখন হচ্ছে চৈত্র মাসের প্রায় শেষ, সামনে বৈশাখ আসন্ন। এই সময়ে সাধারণত অতিরিক্ত তাপমাত্রা দেখা দেয়। এই বৃষ্টি নাই কিছুদিন থেকে, আপনারা জানেন। এই বৃষ্টি না থাকার কারণে অতিরিক্ত তাপের ফলে ধানের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলোর মধ্যে যেমন হয় ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া, বিএলবি। এই পাতা পোড়ার রোগের কারণে সাধারণত দেখা যায় যে ধানের পাতা আগা থেকে ওপর থেকে হচ্ছে নিচ দিকে হচ্ছে পুড়ে যাওয়ার মতো হচ্ছে শুকিয়ে যায় এবং আস্তে আস্তে মরে যায়। এবং সাথে সাথে আরেকটি রোগ হয় হচ্ছে ব্লাস্ট। এই ব্লাস্ট রোগ সম্বন্ধে কৃষক সাধারণত তেমন অতটা হচ্ছে অভিজ্ঞ না। এই ব্লাস্টের কারণে অনেক ব্লাস্ট বিভিন্ন প্রকার হয়, যেমন হচ্ছে পাতার ব্লাস্ট, শীষ ব্লাস্ট, গিট ব্লাস্ট। তো এই বিভিন্ন প্রকার ব্লাস্টের জন্য যে সমস্যাগুলো দেখা যায়, যে পাতায় ব্লাস্ট হলে পাতায় দেখবেন হচ্ছে ফোটা ফোটা অনেকগুলো দাগ দেখা দেয় এবং হচ্ছে আস্তে আস্তে পাতাটা মরিচার মতো হয়ে যায় এবং হচ্ছে পাতাটা শুকিয়ে নষ্ট হয়ে যায়। এবং গিটে যদি ব্লাস্ট হয়, সাধারণত গিটে ব্লাস্ট হলে গিটে এক ধরনের হচ্ছে পচন ধরে এবং হচ্ছে গিটটা হচ্ছে ঘাড় মটকা হয়ে এরকম হয়ে শীষটা ভেঙে পড়ে। এবং সাথে সাথে আরেকটা সমস্যা দেখা দেয় ধানের, যেটা হচ্ছে যে শীষে ব্লাস্ট হলে সেটা হচ্ছে শীষের দানাগুলো কালো হয়ে চিটা হয়ে যায়। এই সমস্যাগুলো দেখা দেয়। তো বিএলবি এবং ব্লাস্ট যে রোগই হোক না কেন, এটা হচ্ছে এখন এই রোগের একটা উপযুক্ত এখন একটা সময়। এই সময়ে এই তাপমাত্রাতেই সাধারণত এই রোগটা দেখা দেয়। তো এই রোগের প্রতিকার হিসাবে আমাদের যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে ধান চাষের ক্ষেত্রে যে স্প্রেটা আপনারা দিবেন সেটা হচ্ছে ট্রাইসাইক্লাজল গ্রুপের হচ্ছে ছত্রাকনাশক, অথবা ট্রাইসাইক্লাজল কাসুকামাইসিন, অথবা কাসুকামাইসিন ট্রাইসাইক্লাজল বিসমাথিওজল গ্রুপের ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে দিলে, এবং সাথে স্প্রে পটাশ অর্থাৎ পটাশিয়াম সালফেট স্প্রে পটাশ স্প্রে দিলে এই রোগ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। তো আজকে ছিল আমার এই ভিডিওর বিষয়। ধন্যবাদ।